আমি আসলে রিল থেকে আসছি একটি কথা বলার জন্য। গত 3 দিন বা 4 দিন আগে আমাদের পিকনিক কমিটির সম্মানিত আহ্বায়ক সেন্টু ভাই, আমাদের প্রেসিডেন্ট, আরও অন্যান্য 7-8 জন ভাই মিলে আমরা একসাথে নাস্তা করতে বসছিলাম। কীভাবে এই পিকনিকটাকে সুন্দর করা যায় ওনারা চেষ্টা করছিল যে আমি সব বসলে কোনো সুন্দরভাবে কোনো সমাধান আসে কি না। বিস্তারিত অনেক আলোচনা করেছিল। আলোচনার পর্যায়ে একটা পর্যায়ে আমার প্রেসিডেন্ট, উনি অনেক যোগ্যসম্পন্ন প্রেসিডেন্ট আমার, বুঝলেন না, বুদ্ধি রাখতে, সে আমাকে একটা থ্রেট দিল যে সাধারণ ভাই, এই পিকনিক যদি পন্ডিল হয়, রমমঞ্চ সদস্যরা যদি না যায়, তাহলে এই জন্য ড্রাইভার আপনি নিলেন, আবার আপনি পারবেন রমমঞ্চের সকল সদস্যদেরকে মিলে এই পিকনিকে অংশগ্রহণ করার জন্য। সামনে আছে আমাকে বিব্রত, আমি খুব বিব্রত হয়ে গেছি যে আসলে উনি কী বললো। আমি নিজের কাছে প্রশ্ন করলাম যে যাই বলুক না কেন, আমার দ্বারা যদি একটু উপকার হয়, আমার দ্বারা যদি আমার সাথী ভাইরা যদি একসাথে চলতে পারি, এটা তো সুন্দর, আমরা তো চাই এই জিনিসটা। আমি পাশাপাশি আমাদের ভাইদের সাথে পরামর্শ করছি এবং আমি হারুন চৌধুরী সাহেব দেখছি যে এখানে নেতা একটা আছে, কিন্তু হারুন চৌধুরী সাহেব জাতীয় নেতা, সামনের দিকে কী হবে না হবে দেখবেন আমরা। উনাকে বললেন যে আপনি এটা একটু অর্গানাইজ করেন, আমি আপনার সাথে থাকবো। যাই হোক, আমি অনুরোধ করব, কারণ হলো আমরা যে শুনতেছিলাম যে কন্ডিশনগুলা, নতুন সদস্যদের কন্ডিশন, সভাপতি সাহেব বলেছেন যে আমরা 16 জনই নিব, তবে এই মুহূর্তে আমাদের ডিক্লেয়ার দিলে আমাদের পিকনিকের জন্য একটু হ্যাম্পার হবে, সমস্যা হবে। কারণ অনেক ভাই এই পিকনিকের সহযোগিতা করছে, এখন যদি তালিকা চলে আসে তাহলে অনেক ভাই তো সহযোগিতা করে ভাইও বাদ করবে, মনটা খারাপ হবে, সেই জন্য বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে। এই জন্য আমরা পিকনিকের পরে আমরা সদস্য 16 জনের তালিকা আমরা দিয়ে দিব। এটা কিন্তু সভাপতি সাহেব আমার সাথে কমিটমেন্ট করছে। আপনাদেরকে আমি বিষয়টা জানা দিচ্ছি, ইনশাল্লাহ আমার বিশ্বাস পিকনিকের পরে ওনারা এই কাজটা সমাধান করবে। আরেকটা জিনিস আমাকে রিকোয়েস্ট করছে, কারণ রিকোয়েস্ট করলে বলতে হয়। এই 2টা বছরে আমাদের অনেক প্রোগ্রাম করা হয়েছে, অবশ্যই হিসাব নিকাশে ওনারা দিয়েছেন বা ওনাদের কাছে জমা আছে। তবে এবারে শেষ পিকনিক, সবাই একটা আশা, এই পিকনিকের হিসাবটা যেন অন্তত পিকনিকের শেষে আপনারা যেন উপস্থাপন করে প্রমাণ করে দেন যে না আমরা হিসাব আছে, আমরা দিতে পারি, এই যে আপনারা দেখেন। এখানে আমাদের মাওলানা জাকির ভাই, উনি আমাদেরকে যথেষ্ট সেবা করতেছেন। বিশেষ করে 17 তারিখে ওনার মেয়ের বিয়ে না ভাই, আমাদের মেয়ের বিয়ে, সেটাকে লক্ষ্য করে আমাদেরকে গিফট ছাড়া দাওয়াত করছেন যে আমাদের এক গিফট লাগবে, পাশাপাশি পিকনিকের টিকিটও লাগবে না। তাহলে একটা নির্দেশে উনি কতটা বড় আমাদেরকে কাজ করতেছেন। আমরা আমাদের মেয়ে জনস্ব দাম্পত্য জীবন যেন সুখী হয়, ওনারা যেন দীর্ঘায়ু হয় এবং সবাই যেন আমরা মিলেমিশে যেন অংশগ্রহণ করতে পারি, এইটা আমি এই বক্তব্য রেখে বিশ্বাস করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।